আমরা কিন্তু এখন প্রত্যেকে কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল কিন্তু ব্যবহার করি। তো অ্যান্ড্রয়েড মোবাইল যেহেতু আমরা ব্যবহার করি, তো সেহেতু আমরা নানা রকম প্রয়োজন কিন্তু বিভিন্ন রকমের ডকুমেন্ট, প্রয়োজনীয় ডকুমেন্ট এগুলো আমরা স্ক্রিনশট করার জন্য কিন্তু এই মোবাইলটি কিন্তু ব্যবহার করে থাকি। তো এমন অনেকে রয়েছে এখান থেকে তার মোবাইল থেকে কোন রকম স্ক্রিনশট কিন্তু তারা নিতে কিন্তু পারে না। তাদের স্ক্রিনশট কিন্তু হয় না। এমন একটি সমস্যা কিন্তু অনেকের মোবাইলে কিন্তু দেখানো হয়। তো এখন আপনার মোবাইলে যদি এরকম স্ক্রিনশট নিতে না পারেন, তাহলে আপনি কিভাবে আপনার মোবাইল থেকে স্ক্রিনশট নিবেন? তো এইখানে মূলত আমি ২ টি উপায় দেখাবো। ১ টি উপায় কাজ না করলে আপনারা পরবর্তী যে ২ নাম্বার উপায়টি রয়েছে, ২ নাম্বার উপায়টি রয়েছে আপনারা অবশ্যই ওইটা ট্রাই করবেন। একটা কাজ না করলে অবশ্যই কিন্তু আরেকটা অবশ্যই কাজ করবে। আপনারা ২ নাম্বার কাজটা বিশেষ করে দেখে নিবেন। ১ নাম্বারটা দেখে নেবার পর। তো আপনি ১ নাম্বার কাজটি করার জন্য ১ম এ চলে আসবেন। আপনার যে মোবাইলে থাকা এই যে সেটিং অ্যাপটি থাকবে, এই দেখতে পাচ্ছেন এখানে, এই সেটিং অ্যাপে আপনি এখান থেকে চলে আসবেন। তো সেটিং অ্যাপে যখন আপনি এখানে চলে আসবেন, আপনার সামনে কিন্তু এরকম সেটিং অ্যাপ কিন্তু ওপেন কিন্তু হয়ে যাবে। তো এখান থেকে আপনি উপরে দেখতে পাবেন আপনার এরকম সার্চ আইকন কিন্তু থাকবে। ছোট্ট করে আপনি কি করবেন? সার্চ আইকনে ক্লিক করবেন। তো যখন আপনি এখান থেকে সার্চ আইকনে ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু এরকম সার্চ করার অপশন কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনি সার্চ করবেন স্ক্রিনশট লিখে। তো আমি আগেই লিখেছি। আপনি এখান থেকে লিখে তারপর এখান থেকে সার্চ করবেন। তো স্ক্রিনশট লিখে এখান থেকে সার্চ করলে আপনার সামনে এরকম অনেক অপশনগুলো কিন্তু এখান থেকে চলে আসবে। তো আমি আগেই বলেছিলাম এখানে কিন্তু আপনার অপশনগুলো কিন্তু অনেকের মোবাইলে কিন্তু নাও কিন্তু থাকতে পারে। যদি না থাকে তাহলে আপনি অবশ্যই ২ নাম্বার যে ফাইলটি রয়েছে আমি বলেছিলাম ওইটা কিন্তু আপনাকে কাজ করতে হবে বা ওইটা কিন্তু জেনে নিতে হবে। তো এখান থেকে যাদের রয়েছে তারা কি করবেন? এখান থেকে দেখতে পাবেন এই যে ইউজ স্ক্রিনশট নামে একটি অপশন এখানে থাকবে। আপনি এখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে একটা অপশন রয়েছে ইউজ স্ক্রিনশট এবং এখানে দেখতে পাচ্ছেন অন এবং অফ করার একটি বাটন রয়েছে। যদি এটা আপনার এখান থেকে কোনো রকমে অফ করা থাকে অবশ্যই আপনি এটা এখান থেকে চালু করবেন। তো চালু করে দেওয়ার পর অবশ্যই আপনার এখান থেকে পরবর্তীতে কিন্তু স্ক্রিনশট কিন্তু হবেন। যদি আপনার মোবাইলে এই অপশনগুলো থেকে থাকে। আর যদি না থাকে এবং যদি থাকার পরেও আপনার এখান থেকে কোনো রকম স্ক্রিনশট কাজ না করে তাহলে আপনি কি করবেন? তো এখান থেকে আপনি চলে আসবেন একদম সরাসরি আপনার যে মোবাইলে থাকা Google Play Store রয়েছে আপনি এইখানে চলে আসবেন। তো প্লে স্টোরে চলে আসার পরে এখান থেকে সার্চে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি সার্চ বারে ক্লিক করবেন। এখান থেকে সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন স্ক্রিনশট টাচ। আপনি কি করবেন? এইটা লিখে এখান থেকে সার্চ করবেন। তো এইটা লিখে আপনি যখন এখান থেকে সার্চ করবেন আপনার সামনে কিন্তু এমন একটি অ্যাপ কিন্তু চলে আসবে। আপনি কি করবেন? এই অ্যাপটি ভালোভাবে দেখে নিন। আপনাকে কিন্তু অ্যাপটি এখান থেকে ইনস্টল কিন্তু করে নিতে হবে। তো আমি ইনস্টলে ক্লিক করে ইনস্টল করছি। আপনারাও এখান থেকে অ্যাপটি ইনস্টল করে নিবেন। তো এই পর্যন্ত কিন্তু আমাকে অবশ্যই অপেক্ষা কিন্তু করতে হবে অ্যাপটি ইনস্টল হওয়ার আগ পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার অ্যাপটি কিন্তু এখান থেকে ইনস্টল হয়ে গেছে। তো আমি এখান থেকে ওপেন এ ক্লিক করে ওপেন করলাম। আপনারাও অ্যাপটি এখান থেকে ওপেন এ ক্লিক করে ওপেন করে নিবেন। তো যখন আপনি এখান থেকে অ্যাপটি ওপেন করবেন আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ওকে অপশন রয়েছে। আপনি এখান থেকে ওকে তে ক্লিক করবেন। তো যখন আপনি ওকে তে ক্লিক করবেন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন আপনার এই যে একটি অপশন রয়েছে চালু করার। আপনি কি করবেন? এই যে স্টার্ট ক্যাপচার মনিটরিং সার্ভিস। আপনি কি করবেন? এই যে লেখা রয়েছে এর উপরে ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন এইখান থেকে আপনি নিচে দেখতে পাবেন এমন একটি পপআপ চলে আসবে এবং এখান থেকে যে ওকে অপশন রয়েছে আপনি এখান থেকে ওকে তে ক্লিক করবেন। যখন আপনি ওকে তে ক্লিক করবেন এখান থেকে অ্যালাউ চাইবে, অ্যালাউ গুলো করবেন এবং অ্যালাউ গুলো করে দেওয়ার পর আপনাকে কিন্তু এখান থেকে ডিসপ্লের অ্যালাউ কিন্তু চাইবে। আপনি অবশ্যই এখানে কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পর কিন্তু আপনি এরকম একটা ইন্টারফেস কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে মূলত অনেকগুলো অ্যাপ চলে আসবে। এখান থেকে আপনি কিছুক্ষণ আগে যে অ্যাপটি ইনস্টল করেছিলেন আপনি এই অ্যাপটি এখান থেকে পেয়ে যাবেন। আপনি অ্যাপটির উপরে ক্লিক করবেন। অ্যাপের উপরে ক্লিক করে দেওয়ার পরে এই দেখতে পাচ্ছেন একটি অপশন এখান থেকে চালু করার। আপনি এখান থেকে চালু করবেন এবং এখান থেকে দেখতে পাবেন উপরে ব্যাক অপশন রয়েছে। আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন। আবার এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করলে কিন্তু আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এইখান থেকে আপনাকে বলবে স্টার্ট নাও। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। স্টার্ট নাও এ ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনার এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখান থেকে চালু কিন্তু হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি ব্যাক করলাম। তো এখান থেকে আমি ব্যাক করে মোবাইলে চলে আসলাম মানে কেটে দিয়ে। তো মোবাইলে চলে আসলে এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার একটি আইকন কিন্তু এখানে দেখাচ্ছে। মূলত এই যে আইকনটি রয়েছে এটা কিন্তু আপনি যেখানে খুশি সেখানে কিন্তু আপনার মোবাইলের রাখতে কিন্তু আপনি পারবেন আপনার প্রয়োজন মতো এবং আপনি আপনার মোবাইলের যেখানে যান না কেন ফেসবুকে যান আর যেখানে যান না কেন সমস্ত জায়গায় কিন্তু আপনার এখান থেকে এই দেখতে পাচ্ছেন আইকনটা কিন্তু এখানে থাকবে এবং আপনি যা করবেন আপনার মোবাইলে এইখানে কিন্তু আপনার আইকনটি এখান থেকে পাবেন। তো আপনি যখন স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হবে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আইকনটি রয়েছে এইখানে ক্লিক করলে কিন্তু আপনার স্ক্রিনশট কিন্তু অটোমেটিক কিন্তু হয়ে যাবে। তো আপনি এই কাজটি করে কিন্তু আপনার মোবাইল থেকে স্ক্রিনশট কিন্তু করে নিতে পারবেন। তো আমার এখানে অলরেডি স্ক্রিন রেকর্ড হচ্ছে যার কারণে আমি স্ক্রিনশট
করে দেখাতে পারলাম না, অবশ্যই আপনারা এখানে ক্লিক করলে কিন্তু স্ক্রিনশট কিন্তু নিতে পারবেন। তো অনেকে রয়েছে এখানে আপনার বিরক্ত বোধ হতে মানে আপনি চাইলে কিন্তু এখান থেকে এটা অফ করে রাখতে পারেন এবং আপনার যখন প্রয়োজন হবে তখন কিন্তু আপনি এইখান থেকে চাইলে কিন্তু করতে পারবেন। তো কিভাবে আপনি এটা আবার অফ করবেন? অফ করার জন্য আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটির ভিতরে চলে আসবেন এবং এখান থেকে দেখতে পাবেন স্টপ মনিটরিং সার্ভিস, এখানে ক্লিক করলে কিন্তু এটা এখান থেকে অফ কিন্তু হয়ে যাবে। যখন আপনি আবার চালু করবেন আবার এই অ্যাপের ভিতরে চলে আসবেন, এইখানে যে উপরে এটা টাচ করলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু এখান থেকে কিন্তু চলে আসছে। তো আপনি ঠিক এইভাবে কিন্তু আপনার মোবাইলের যে স্ক্রিনশট রয়েছে এই সমস্যার সমাধান কিন্তু আপনি করতে পারবেন।